আমরা জানি সবাই যে এখন লাখে লাখে নতুন ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্যে সারা ভারতবর্ষে একটা ঝড় উঠেছে। সবাই নতুন নতুন ইনভেস্টার্স এবং নতুন নতুন শেয়ার বাজারে প্রবেশ করছে, এটা আমরা জানি। আজকের ভিডিওটা এইটা নিয়ে আলোচনা করব যে এই 5টা ভুল সাধারণভাবে এই নতুন ইনভেস্টাররা করে থাকে। তো সেই 5টা ভুল যদি ইনভেস্টাররা করে তাহলে নতুন ইনভেস্টারদের পক্ষে জন্য জানা উচিত। নতুন কেন বলবো, পুরনোদেরও একই ব্যাপার, এর মধ্যে মানে নতুন কিছু আমি দেখছি না, মানে মিস্টেকটা কমন ইন নেচার। প্রথম হচ্ছে যে টেকিং আ চান্স অন অ্যান ইনভেস্টমেন্ট উইদাউট গেটিং এডুকেটেড, মানে একটা চান্স নেব, এডুকেটেড না হয়ে আমি একটা চান্স নিয়ে দেবো, এর ওর কথা শুনে একটা চান্স নেব, কিংবা এর ওর কাছ থেকে রেকমেন্ডেশন নেব যে একটা শেয়ার কিনলে কী হয়। ব্যাপারটা হচ্ছে যে এইটা হচ্ছে প্রথম ভুল, যে একদম পড়াশুনো না করে একটা চান্স নেওয়ার ব্যাপার। এটা কেন হয় এটা তো ভাবতে হবে। তো এটা বেসিক আমার ধারণা এটা একটা গ্রিড ফ্যাক্টর কাজ করে, একটা লোভ ফ্যাক্টর, যে অল্প দিনের মধ্যে অল্প সময়ের মধ্যে অল্প টাকা দিয়ে টুক করে রোজগার করে বেরিয়ে যাব, এটা গ্রিড ফ্যাক্টরটা কাজ করে। এবং আমার ধারণা এটা প্রধান ফ্যাক্টর যার জন্যে এই উইদাউট এডুকেটেড, ফোকটে যদি কিছু টাকা হয়, এই হচ্ছে মাইন্ডসেট। ফোকটে যদি কিছু টাকা হয় তাহলে যদি যা হয় হবে, হতে পারে ফোকটে টাকা হবে না এরকম নয়, বাট তার মানে এই নয় যে আমি নিজে স্বাবলম্বী হব না, আমি নিজে পড়াশোনা করবো না, জানবো না কী ব্যাপার না আছে। সো গ্রিড ফ্যাক্টর এটা একটা কারণ যার জন্যে এই জিনিসটা খুব বেশি আমাদের এফেক্ট করে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে, এটা ইংলিশে বলে গোয়িং অল আউট অ্যান্ড অল ইন। মিরাকেল হবে, আমি কিনবো, একটা অবিশ্বাস্য ব্যাপার ঘটবে, দিয়ে দিই, সব টাকা ঢেলে দিই একসাথে, যা হবে দেখা যাবে। সো গোয়িং অল আউট যাকে বলে, এর মধ্যে টেকিং এ চান্স ফর আ মিরাকেল টু হ্যাপেন। তো মিরাকেল তো জীবনে একবার দুবার হয়তো ঘটতে পারে, এটা তো রেগুলার কেসে হতে পারে না। তো শেয়ার বাজারে কন্টিনিউয়াসলি মিরাকেল চাই। মীরের কথা মনে পড়ে যাচ্ছে, মীর আক্কেল। পয়েন্টটা হচ্ছে যে আক্কেলটা ঠিক রাখতে হবে, আর মিরাকেলটা তখন হয়তো কিছুটাভাবে তৈরি হয়। বাট দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট মিস্টেক, দ্যাট গোয়িং অল আউট। এবারে 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকায় লাগিয়ে দিই, যা থাকে কপালে। আমার মনে হয় এটা দারুণ একটা ব্যাপার হয়ে যাবে। এটা একটা বিগিনার্সদের মধ্যে একটা ব্যাপার আছে, খুব তাড়াহুড়োর একটা ব্যাপার আছে, কিছু না জেনে একসাথে একভাবে ইনভেস্টমেন্টটা করে দেওয়া, দেখি না কী হয়, কিচ্ছু এসে যায় না। তারপর একটা ঝাড় খেলে পর যেটা হয় সেটা হচ্ছে যে শেয়ার বাজারের প্রতি অশ্রদ্ধা এবং জুয়ার জায়গা ইত্যাদি ইত্যাদি বলা চালু হয়ে যায়। তো হবেই, তুমি জুয়ার মতন করে খেলেছো, তাহলে কি জুয়া হলো না? আর জানতে হবে, যুধিষ্ঠির জানতেন না বলে জুয়া খেলতে গিয়ে প্রচণ্ডভাবে হেরে যান। উনি যদি জানতেন সাবজেক্টটা তাহলে প্রবলেম হতো না। অথচ শকুনি কিন্তু সাবজেক্টটা খুব ভালো জানতো, যার জন্যে ও হারাটা ওর পক্ষে কম চান্স ছিল, জেতাটার চান্সটা বেশি ছিল। While even in Jua, he was educated. So let's assume that you take it as a Jua, you better get educated. আপনারা জানেন তো প্রফেশনাল জুয়ারই হয়। লাস ভেগাস বলে আমেরিকায় একটি জুয়ার বিশাল জায়গা আছে, সেখানে প্রফেশনাল জুয়ারিদের আমি দেখেছি, সাংঘাতিক সব, সেরকম সিনেমার মতন ব্যাপার। সাদা টুপি, সাদা কোট, সাদা প্যান্ট, সাদা জুতো, কালো শার্ট, লম্বা লম্বা জুলফি, চোখে কালো চশমা, যা সাংঘাতিক দেখতে, লম্বা টাইপের লোক। তারা প্রফেশনাল জুয়ারি, তাদের মাইনে দেওয়া হয় জুয়া খেলার জন্য। সো দ্য কোয়েশ্চেন হচ্ছে, নভিস কিংবা যারা নতুন তাদের পক্ষে তো এটা জানা সম্ভব নয়। সুতরাং গেম অফ লাক যদি করতে হয়, 3 পাত্তি যদি খেলতে হয়, তাহলে তো একটা বিগ মিস্টেক হতে পারে, সেটা তো বোঝানোর দরকার নেই। থার্ড মিস্টেক যেটা নতুনরা করে সেটা হচ্ছে ফেইলিং টু ডাইভার্সিফাই, অর্থাৎ অল ইউর মানি হয়তো 3-4টে শেয়ারে পুরো টাকাটা ঢেলে দেয়। এখন আমি বলছি না যে ফোকাসড ইনভেস্টমেন্টস ভালো নয়, অনেকে আছে
মানে আমি একজনকে জানি যে ফোকাস ওনলি ইনটু ইনফোসিস, ও ইনফোসিস ছাড়া কোনো শেয়ার কেনে না। অফকোর্স হি ইজ অফ আ ট্রেডার ইন নেচার, ওই ফোকাসড ইনফোসিস দিয়ে সারাক্ষণ ট্রেড করে, কেনে বেচে, পড়লেই কেনে, ও গেলে ওপরে গেলেই বেচে, এই করে যাচ্ছে সারাদিন। ওর ফোকাসটা খালি ইনফোসিসের ওপর আছে। বাট ডাইভার্সিফাই একটা আইডিয়া, যাতে এখানে ভুল হলে পর অন্যটা সামলে দেবে, এরকম একটা ডাইভার্সিফিকেশন থেকে আসে। অবভিয়াসলি এই ডাইভার্সিফিকেশনটা লং টার্মের একটা খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। সাকসেসফুল ইনভেস্টমেন্ট প্ল্যান করার জন্য রাইট ডাইভার্সিফিকেশনটা দরকার আছে। ডাইভার্সিফিকেশন এই নয় কি পুরো টাকাটা আমি শেয়ার বাজারেই রাখবো। এটা হতে পারে যে একটা পোর্শন আমি ডাইভার্সিফাই করে মিউচুয়াল ফান্ড, গ্রোথ ফান্ডে রাখলাম, একটা পোর্শন আমি মিউচুয়াল ফান্ড ফ্লেক্সি ফান্ডে রাখলাম, একটা পোর্শন আমি থেম্যাটিক ফান্ডে রাখলাম, আবার কিছুটা ডাইরেক্ট শেয়ার বাজারে রাখলাম। এই ডাইভার্সিফিকেশনটার খুব ওয়েল প্ল্যানিং লাগে এবং খুব এফেক্টিভ হয় যদি এটা উই টক অ্যাবাউট লেটস সে লং টার্ম হোরাইজন অফ 7 to 10 years. দ্যাট ইজ এ রিজনেবলি গুড লং টার্ম আন্ডারস্ট্যান্ডিং। এতে কি হয়, কোনো শেয়ারে যদি কিছু ঝামেলা হয় না, তো ইউ টেন টু ওকে ইউ আর লুজিং ইন দ্যাট, বাট অন্যরা এটাকে সামলে দেবে। ডাট শেয়ার্স হয়েছেই যায়, মাঝে মাঝে আমরা ডাট শেয়ার্স কিনি। এছাড়া এই ডাইভার্সিফিকেশনের যে ফর্মুলা কিংবা যে প্ল্যানিংটা, আমি যদি শেয়ার বাজারে শেয়ার লাগালাম, মিউচুয়াল ফান্ড লাগালাম, ডাইভার্সিফাই কোনো হয়তো ডেট ফান্ডও লাগালাম, আর ক্যাশ একটু রাখতে হবে, কারণ দ্যাট ইজ পার্ট অফ দ্য ডাইভার্সিফিকেশন প্ল্যান। যে আমার যে ক্যাশ আছে, যদি শেয়ারের দাম যেটা আপনার কেনা আছে, সেটা যদি দামটা পড়ে কোনো কারণে, সেখানে কেনবার জন্য জায়গা আছে, টাকা আছে, এবং দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট ডাইভার্সিফিকেশন। সুতরাং খেয়াল রাখতে হবে যে বিগিনার হিসেবে ডাইভার্সিফাই করা যায়। এর জন্য একটু কেয়ারফুল ফাইন্যান্সিয়াল প্ল্যানিং লাগে এবং সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানারদের কাছ থেকে জিনিসটা ভেরিফাই করে নেওয়া উচিত। মানে প্ল্যানিং পোর্শনটা ইম্পর্টেন্ট আছে, সেটা বোঝার দরকার আছে। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে যে এই বাজারে না বিশাল ফল টল আসে, প্যানিক সেলিং যাকে বলে। বেয়ার মার্কেটে আসে, বেয়ার মার্কেট যখন তখন আসতে পারে, তখন একটা প্যানিক তৈরি হয় এবং প্যানিকে পুরো জিনিসটা বেচে দিয়ে লুজ আউট করার একটা ব্যাপার নভিসরা, যে নতুনরা আছে তারা হয়, প্যানিক করে এবং কোনো 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 ডিজিটালি নিউজ দেখলো, মানেটা বুঝলো না, বেরোবার চেষ্টা করলো, প্রথম পর্যায়ে বেরোলো না, তারপরে যখন দামটা একদম তলানিতে চলে এসছে তখন বেচে বেরিয়ে গেল। আমি বলতে পারি যে অনেক শেয়ারে হয়তো 200 টাকা দাম ছিল, দাম পড়ছে, কোথাও বেচছে না, তারপরে দাম গিয়ে পৌঁছলো 6 টাকা, তখন জানতে পারলো যে এটা শূন্য হয়ে যাবে। তো 200 টাকা থেকে 6 টাকা অবধি দেখলো, এখন 0 টাকায় প্যানিকটাকে 6 টাকায় বেচে দিল। তারপর দেখা গেল যে শেয়ারটা 6 টাকা থেকে আবার গুটি পায়, আবার সঠিক হয়ে যাচ্ছে। প্যানিক সেলিং একদম মাঝে মাঝেই বেয়ার মার্কেটে আসে এবং সেগুলোই মোটামুটি মার্কেট বটম তৈরি করে। এটা তো ঠিক যে আমি যদি শেয়ারে ইনভেস্ট করি, একটা জিনিস মাথায় রাখতে হবে, গেইন কত করব আমি তো জানি না, 200, 300, 500, 1000 পয়েন্ট আমি জানি না। এমন হয়েছে, অনেক শেয়ারের এক্সাম্পল আছে যে গত 1 বছরে 1200%, 1300%, 1100% বেড়েছে ইন্ডিয়ান স্টক মার্কেটে। অনেক শেয়ারের অনেক এক্সাম্পল আছে। বাট সেই শেয়ারটা যদি কেনা থাকে, একটা জিনিস জানতে হবে যে আমি যদি 10,000 টাকার শেয়ারটা কিনি, আমার যদি যায় তো খালি 10,000 টাকায় যাবে, এর বাইরে যাওয়ার কোনো জায়গা নেই। সুতরাং ওটা মাথায় রাখতে হবে। সুতরাং 10,000-এর মধ্যে যদি আমার 8,000 চলে যায়, আর 2,000-এর জন্য প্যানিক করে লাভটা কী আছে? এবং লোকজন সাধারণভাবে ওই 2,000 টাকা বাঁচাবার জন্য প্যানিক করে। তো দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ে টু লুক অ্যাট দ্য মার্কেট। এবং সেইখানে বোধহয় কেনবার একটা সুযোগ আসে এবং একটা কেনবার কী বলবো, বটম বাইং জোনটা তৈরি হয়, যেখানে সাধারণ মানে অ্যাটলিস্ট দ্য নভিস ওয়ান্স অ্যান্ড দ্য নিউ ওয়ান্স দে প্যানিক। কারণ প্রথমবার জীবনে শেয়ার দর্শন হয়েছে, তো সেখানে দর্শনে যদি এরকম একটা বিভৎস দৃশ্য হয় যে আমার 10,000 টাকাটা খালি 2,000 টাকা বাকি আছে, সে প্যানিক তো করবে, এই নিয়ে সন্দেহ নেই। বাট এই এটা প্যানিক করার জায়গা নয়, বিকজ ইউ হ্যাভ লস্ট 8,000 rupees আউট অফ 10,000, সো 80% টাকা তুমি নষ্ট করেইছো, সেখানে আর 20% বাঁচাবার চেষ্টা করে তো লাভ নেই। এবং দেখো, ব্যবসা তো ওপর নিচ তো লেগেই থাকবে, ওপর নিচ তো সারাক্ষণ একটা কনসেপ্ট যেটা একটা ব্যবসায় থাকতে বাধ্য।
সো ডাইনামিক ইন নেচার, কারণ যে অ্যাসেটটাকে আমরা কিনেছি সেই অ্যাসেটের পারফরমেন্স, সেই কোম্পানির পারফরমেন্স সম্বন্ধে আমরা হয়তো সবসময় অত ওয়াকিবহাল থাকবো না, এটা তো মাথায় রাখতে হবে। সুতরাং the risk of investment in stock market lies the fact that you are investing in the stock market, but provided you can quantify যে আমার রিস্ক লেভেলটা কতটা, ক্যান আই অ্যাফোর্ড দিস রিস্ক, তাহলে জিনিসটা দাঁড়ায়। নভিসরা এন্ট্রি পয়েন্টে এই প্যানিকটা করে সেটা বেঁচে দেয়। এটা 4টে পয়েন্ট ডিসকাস করলাম। 5 নম্বর পয়েন্ট হচ্ছে শুরু করলাম কিন্তু আমার কোনো লং টার্ম কমিটমেন্ট নেই, লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যান নেই, আমি রাতারাতি বড় লোক হতে চাই। সেরকমভাবে বিনিয়োগের পদ্ধতিটা না, এটা একটা ওয়েলথ বিল্ডিং ফর্মুলা, ওয়েলথ বিল্ডিং কনসেপ্ট। তোমরা ওয়ারেন বাফে ব্যাপারটা আরও ভালো করে বোঝবার চেষ্টা করো, আমার বইও আছে, প্লাস বিভিন্ন ওয়েবসাইটে বা গুগল সার্চ করলে প্রিন্সিপালস অফ ওয়ারেন বাফে ইনভেস্টিং অনেক অনেক তথ্য পাবে, সেখানেগুলো পড়লে পর ধরতে পাবে ইটস এ লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যান। ঠিক আছে, শুরু করে দিই আগে, ভালো কথা, এখন শুরু করছি সেটাও ভালো কথা, বাট এখন যখন শুরু করছি আমাকে একটা লং টার্ম ভিউ দিতে হবে যে না, আলটিমেটলি এখান থেকে এত বছর পরে আমি কি ভাবছি, কি দেখতে চাইছি এবং তার প্ল্যানিংটা কী হবে। আর আমি কি রেগুলার ইনভেস্টমেন্ট করব, আমি কি এককালীন ইনভেস্টমেন্ট করব, তারপর আর ইনভেস্টমেন্ট করার কথা ভাববো না, কারণ প্রত্যেক বছরই মানুষের রোজগার করতে করতে একটা সারপ্লাস তৈরি হয়। সুতরাং দের ইজ আ এলিমেন্ট অফ মানি টু বি ইনভেস্টেড এভরি ইয়ার। সুতরাং একটা এভরি ইয়ারে ইনভেস্টমেন্টের প্ল্যানিং করতে হবে, সেটা হয়তো ভেঙে প্রত্যেক মাসের প্ল্যানিংয়ে ঢোকানো যেতে পারে, বাট এইটা করার দরকার এই জন্যে যে আমরা যদি লং টার্মটা না ভাবতে পারি তাহলে ওয়েলথ ক্রিয়েশনটা অ্যাকচুয়ালি হবে না, ওয়েলথ বিল্ডিংটা অ্যাকচুয়ালি হবে না, এবং সব কিছুরই যে একটা লং টার্মেই রিটার্নস দেয়। ধরা যাক না 5 বছর খেটে একটা পরীক্ষা পাশ করে একটা কিছু হলাম, সে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, সেটা কি হয়, লং টার্মে একটা বেনিফিট দিতে থাকে। সেই 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 নলেজটা অর্জন করার পরিপ্রেক্ষিতে কাজকর্ম যাই করছে না করছে, সে লং টার্মে আমাকে বছরের পর বছর রোজগার করিয়ে দেবে। এই যে প্রসেসটা, তার জন্য যে 5 বছর খাটাখাটনি হয়েছে এবং তার আগে হয়তো 12 বছর স্কুলে খাটাখাটনি হয়েছে, মানে 20 বছর হয়তো পড়াশোনা হয়েছে কি 25 বছর পড়াশোনা হয়েছে, তো 25 বছরের পড়াশোনার পরিপ্রেক্ষিতে আরও 25 বছর রোজগার কি আরও 40 বছর রোজগারটা হওয়া সম্ভব হচ্ছে। সো ইভেন দ্য এডুকেশন সিস্টেম ইজ আ লং টার্ম, এবং ইনভেস্টমেন্ট প্ল্যানটা কেন লং টার্ম হবে না, এটা হচ্ছে বেসিক ডাইকটমি। এটা যদি বোঝা না যায় তাহলে এই কমন লোকেরা মিস্টেক করবে। আমি যদি ইয়াং বয়সে, ধরা যাক আমার বয়স 30, আমি শেয়ার বাজারে প্রথমবার ঢুকলাম, ইউ ফার্স্ট মেক আউট এ লং টার্ম প্ল্যান যে আমার 30 বছর এখন বয়স, আমি 60 বছর বয়সে কি 50 বছর বয়সে কি 55 বছর বয়সে আমি কি দেখতে চাইছি, আমার কী টাইপের গ্রোথ আমি দেখতে চাইছি, কী টাইপের ওয়েলথ আমি ক্রিয়েট করতে চাইছি। সো এই লং টার্ম গোল, মিডিয়াম টার্ম গোলসগুলো আগে ক্রিয়েট করলে পর ফান্ড প্ল্যানিংটা কীভাবে আমি করতে পারবো, আমার সারপ্লাস ক্যালকুলেশনটা কী, ইত্যাদি ইত্যাদি করার পরে কিন্তু এই লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা আসে। এবং লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যানিং না থাকার জন্যে শর্ট টার্মে যে কোনো হিকআপস যাকে বলে, হঠাৎ যদি কোনো রকম বিপদ হয় শেয়ারের দামে, তাহলে ওই যেগুলো বললাম আগে প্যানিক সেলিং হয়ে বেরিয়ে চলে আসে এবং তার লং টার্মে ওয়েলথ ক্রিয়েশনটা করা হয়ে ওঠে না। জ্ঞান দিচ্ছি না, এগুলো হচ্ছে হক কথা, এগুলো যদি মানতে পারো তাহলে জীবনে তোমার এই লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের ফর্মুলাটা ইজি হবে, এবং জিনিসটাকে ভালো করে আয়ত্তে এনে, পড়াশুনো করে আয়ত্তে এনে লং টার্ম গোল ক্রিয়েট করে প্যানিককে না প্যানিক করে ইত্যাদি ইত্যাদি করে করে জিনিসটা দাঁড়াবে। তো এগুলো হচ্ছে কমন মিস্টেক্স। আমি 5টা মিস্টেক্সের কথা বলছি, এগুলি কমনলি আর কমিটেড বাই দ্য নিউ কামার্স। মিস্টেক্স তো কন্টিনিউয়াসলি যাত্রার পথে অনেক মিস্টেক্স হবে, সেটা দিয়ে তো কথা নয়, একটা যে কোনো যাত্রায় প্রচুর মিস্টেক্স হয়, সেটা ইউ লার্ন ওয়াইল ইউ আর মেকিং মিস্টেক্স, অ্যান্ড মিস্টেক্স লার্নিংটা ইজ দ্য পিলার অফ সাকসেস যাকে বলে। তো সেটা একটা দিক, বাট বেসিক যে কমন 5টা মিস্টেক নতুন ইনভেস্টাররা করে তার উপর একটা আইডিয়া দিলাম, একটা চর্চা করলাম, একটা কনসেপ্ট দিলাম। আগে কনসেপ্টটাকে ভালো করে আয়ত্ত করো, নতুন হোক পুরনো হোক, এইটাই এই কমন মিস্টেক্সগুলো কিন্তু বারে বারে রেকার করবে, এবং সেই জন্যই আমার মনে হয় যে এটা আজকে একটা প্রয়োজনীয় আলোচনা আমি আজকে সেরে দিলাম। ধন্যবাদ।
নমস্কার, সিদ্ধার্থ চ্যাটার্জি। আমার ইউটিউব প্রোগ্রাম আপনাদের ভালো লাগলে সবাইকে বলুন শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করুন। সঙ্গে আছে টেলিগ্রাম, সঙ্গে আছে ফেসবুক নতুন, আর সঙ্গে আছে ইনস্টাগ্রাম নতুন। এই প্রত্যেকটা লিঙ্ক আপনি এখানে পাবেন।